আমরা তো দেখছি এখানে আপনারা বেশ অনেকক্ষণ যাবত বা গতদিন ধরে সারা বাংলাদেশে, শুধু শাহবাগে নয়, সারা বাংলাদেশে যে বিক্ষোভ বা সমাবেশটা রয়েছে, এটা আসলে কারণটা কি কারণে আপনারা আপনাদের এই সমাবেশটা? আসলে হচ্ছে আমরা বাঙালি, আমরা সংখ্যালঘু বলে কোনো কথা নাই। আমরা বাঙালি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং নিপীড়িত, এবং বিভিন্ন সময় যে কোনো অরাজকতার সময় আমাদের উপর হামলা হয়। সে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের উপর হামলা হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ মারা হচ্ছে, জলে চিপায় মারা হচ্ছে। এমন ঘটনার জন্য আজকে আমি একার জন্য আসি নাই, সর্ব হিন্দু সম্প্রদায়ের জন্য আজকে আমি এখানে দাঁড়াইছি। জানি এর জন্য অনেক সময় হতে পারে যে আমি এখানে দাঁড়ার জন্য অনেক সময় আমাকে গুম করে ফেলতে পারে, গুম করা হতে পারে। তারপর সে ভয়কে উপেক্ষা করে আজকে এখানে আমি দাঁড়াইছি। আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের পাশে এসে আপনারা দাঁড়ান। আপনি যেই হন না কেন, যে সম্প্রদায়ের লোক হন না কেন, আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের ভাই বোন দেখেন, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় গেছে, তাদের পাশে এসে দাঁড়ান। তাদেরকে না দাঁড়াইলে, আপনারা যদি না দাঁড়ান, তাহলে আমরা কি করে বাঁচবো? আপনারা ছাত্র আন্দোলন করছেন, আপনাদের স্বাধীনতা পাইছেন, কিন্তু সাথে সাথে আমাদের স্বাধীনতা আমরা হারাই ফেলছি। আপনারা একবার কোনো চেষ্টা করেন নাই। আপনারা ছাত্র আন্দোলন করতে আসছেন, আপনারা ছাত্র আসেন নাই কেন? আজকে আমাদের পাশে এসে দাঁড়াইতেন, আমরা বুঝতাম যে আপনারা আসছেন, আমাদের পাশে দাঁড়াইছেন। আমরা আমাদের পাশে এসে দাঁড়ান, আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি, সবাইকে অনুরোধ করতেছি, সে হোক যে দলীয় লোক, সবাইকে অনুরোধ করতেছি, আমাদের হিন্দুদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে বাঁচান, যাই হোক আমাদের বাঁচান। আজকের আমি বাসায় গেলে আমার নিশ্চয়তা নাই আমি মরবো না বাঁচবো। আমার আমার ভাইয়েরা হাজার হাজার ভাইকে খুন করে দেওয়া হয়েছে, খুন করে ফেলা হয়েছে, ঘরে গিয়ে আগুন দেওয়া হয়েছে, তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে। আমার দেশে আমি শুনছি যে তারা নাকি জঙ্গলে গিয়ে পলাইতেছে, কাউকে মেরে ফেলতেছে, আমার মা বোনদের প্রতি অত্যাচার হচ্ছে, তাদের কাপড় খুলে অশ্লীলতা ভাব করা হচ্ছে তাদের সাথে। প্লিজ আমাদেরকে বাঁচান। আজকের অনেক মিডিয়া আসছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া আসছেন। আজকের আমি তেমন কোনো মিডিয়া দেখছি না। যমুনা টিভিকে বিশেষ করে বলতেছি, যমুনা টেলিভিশন তারা সবসময়ের জন্য আসছেন, কিন্তু আজকে তাদের দেখা পাচ্ছি না। প্লিজ আপনারা দয়া করে আমাদেরকে একটা প্রচার করুন, আমাদের পাশে দাঁড়ান। আমাদের কে আছে আপনারা সেটা বলুন, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে বাঁচান। নাকি আমাদের রক্ত আরো পেতে রাজি আছি, কিন্তু আর আমরা থেমে থাকতে রাজি নাই। আমরা পথে নেমেছি, যতদিন আমাদের অধিকার আদায় না হচ্ছে আমরা আর বাড়ি ফিরে যাব না। এখানেই আছি, এখানেই থাকবো, যতদিন পর্যন্ত আন্দোলন চলবে, যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হচ্ছে আমরা এর পথ ছাড়বো না। আপনারা সবাই নেমে আসুন, প্রত্যেকটা ঘর থেকে একজন হিন্দু করে চলে আসুন আমাদের সাথে। অবশ্যই এর জবাব পাবো, বাংলাদেশ থেকে না হোক, অন্য দেশ থেকে হলে আপনার পৃথিবী আপনি সরিয়ে দেন, পৃথিবী সরিয়ে দেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদির কাছ থেকে তার মতামত জানতে চাচ্ছি, এবং যেটা জানতে চেয়েছে সেটা সুষ্ঠু এবং সঠিকভাবে পেয়েছি। এখন আমরা এই কাকার কাছ থেকে জানতে চাই, আপনি তো বাংলাদেশের একজন সুষ্ঠু নাগরিক, আপনি যে সনাতন বা যে কোনো ধর্মেরই হন না কেন, আপনি কি নিজেকে সংখ্যালঘু ভাবেন নাকি দেশের একজন শক্তিশালী বাঙালি ভাবেন? আমি শক্তিশালী একটা বাঙালি, সবাই সমান অধিকার। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছে, এখানে কোনো পশ্চিমের কোনো জায়গা নাই। আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সব একসাথে এখানে বসবাস করতে চাই। সংখ্যালঘু বলতে কিছু নাই। আমাদের সংখ্যালঘুদের বাড়ি কেন হামলা হয়, আমরা এটা বিচার চাই প্রশাসনের কাছে। আমরা আর কিছু বলতে চাই না, আমাদের অধিকার আমরা কেড়ে দিতে চাই। আমরা এদেশে জন্মেছি, আমরা এদেশে যেতে চাই না। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে চাই। আমরা কারো গোলামি হতে চাই না, আমরা কোনো দলীয় লেজুবৃত্তি হতে চাই না। আমরা সবাই সমান অধিকার, কোনো দল আমাদেরকে তাও আমরা চাই না। আমরা সমানভাবে অধিকার নিয়ে বসবাস করতে চাই। ধন্যবাদ। আপনার কাছে আমার আরো একটা ছোট্ট প্রশ্ন, যে বাংলাদেশের যখনই কোনো সুস্বাস্থ্য পরিবেশ থাক না কেন, তখনও এই হিন্দুদের উপর বা আমাদের এই সনাতন সম্প্রদায়ের উপর কেন নির্যাতন বা এই ধরনের লাঞ্ছনা বঞ্চনা করেই থাকে? এটা কারা? এটা অ্যাকচুয়ালি সমাজের দুষ্কৃতিকারী, এটা চিহ্নিত দুষ্কৃতিদেরকে কথা সবাই জানে। ওরা 71 সালে আমাদেরকে ইয়ে করছে, এখন সেই 71-এর পরাজিত শক্তি, তারা পদ্মা আড়াল থেকে এগুলি করতেছে সব।
পদ্মাহাল থেকে এরা সব আমাদের কলকাতায় নিয়ে গেল, কিন্তু এরা মুখে এক কথা অন্তরে আরেক কথা, কিন্তু আসলে এরা সবাই একই চক্র দুষ্কৃতিকারী। এরা হিন্দুর উপর অত্যাচার করে, হিন্দুর উপর অত্যাচার করে। এদের কোনো মানে এদের কোনো জাত নাই, করতো না, এরা সবাই হলো দুষ্কৃতিকারী। ধন্যবাদ। শুধু যার কাছে যাই জানতে চাই না কেন, সবার কাছে শুধু একটাই মতামত পাওয়া যায় যে বাংলাদেশ যতই সুস্থ বা ভালো পরিবেশ থাকুক না কেন, ভালো পরিবেশের সময় কিংবা অস্বাস্থ্যকর বা যখন সময় খারাপ যায় তখনই এই সর্বপ্রথম হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের উপরে আমাদের নির্যাতন বা অত্যাচারগুলো শুরু হয়। আমরা এখন চলে যাব অন্য কারো কাছে অন্য কোনো মতামত শুনতে। ধন্যবাদ।